বাংলাদেশে আগামী নির্বাচনে বিএনপি নাকি জামাত ইসলাম কে ক্ষমতায় আসতে পারে বা কার ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা নিয়ে আমাদের আজকের এপিসোড খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দেখুন, সর্বপ্রথমে বিএনপির কথা বলতে গেলে এই বিএনপি প্রতিষ্ঠা হয় কিন্তু 1978 সালে। সেই তারপর থেকে বিএনপি তিনবার বলা ঠিক হবে না, দুইবার পূর্ণাঙ্গভাবে ক্ষমতায় এসেছে। কারণ খালেদা জিয়ার নেতৃত্বে 1991 থেকে 96 এবং পরবর্তীতে 2001 থেকে 2006 পর্যন্ত কিন্তু বিএনপি বাংলাদেশের ক্ষমতায় থাকে। অন্যদিকে জামাত ইসলাম কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় আসীন হতে পারে নাই। তবে শুভ সম্ভাবনা 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামের যে একটা জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, সেটার ফলে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম পুনরায় বাংলাদেশের ক্ষমতায় আসীন হতে পারে। এখন কথা বলতে গেলে বিএনপিকে নিয়ে কিন্তু আগে যথেষ্ট সমালোচনা আছে, কারণ তারা পরপর 2 টার্মে, হ্যাঁ ভাই, পরপর 2 টার্মে কিন্তু তারা এখনও ক্ষমতায় আসতে পারে নাই। অন্যদিকে বাংলাদেশের জামাত ইসলাম কিন্তু ক্ষমতায় আসতে পারে নাই। কিন্তু জামাত ইসলাম কিন্তু এর আগে আওয়ামী লীগের সাথে এমনকি পরবর্তীতে বিএনপির সাথেও একটা যোগসূত্রতা জামাত ইসলাম তৈরি করেছিল। এখন জামাত ইসলামের অপরাধ বলতে গেলে জামাত ইসলাম কিন্তু 1971 সালে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা স্বাধীনতা বিরোধী হিসেবে একটা কলঙ্কজনক অধ্যায় রচিত করেছিল। সেই দিক থেকে পরবর্তীতে তারা অবশ্যই দেশের এই বিষয় বিবেচনা করে তারা কিন্তু ক্ষমা চাইতে বাধ্য হয় বা তাদের এই বিষয়টাকে ভুল হিসেবে তা স্বীকার করে নেয়। এখন কথা হচ্ছে, জামাত ইসলামের যে মেন ব্যক্তিত্বগুলো ছিল তারা কিন্তু এখন জীবিত নেই, বা তারা আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক তারা ফাঁসির হুকুমে বা বিভিন্নভাবে দণ্ডপ্রাপ্ত হয়ে তারা নিঃশেষ হয়ে গেছে বলা যায়। কিন্তু জামাত ইসলামের বর্তমানে আমির আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর শফিকুর রহমান কিন্তু এখনও রাজনীতিতে তুমুলভাবে সক্রিয় হচ্ছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে তার যে একটা সমাবেশ এবং রাজনৈতিক উত্থান পতন সেটা তৈরি করার চেষ্টা করছেন। সেই দিক থেকে বলা যায় আগামী রাজনৈতিক ফিল্ডে জামাত ইসলাম কিন্তু একটা পূর্ণ শক্তির দল হিসেবে আবির্ভূত হতে পারে। কারণ আওয়ামী লীগ কিন্তু এখন ফিল্ডে নেই, সেই হিসেবে জামাত একটা আলাদা তৃতীয় পক্ষ। আওয়ামী লীগের জায়গায় কিন্তু জামাত ইসলাম, অনেকে আমি যতটুকু খবর পাচ্ছি যে আওয়ামী লীগেরা বলছে আমরা বিএনপিকে ভোট না দিয়ে জামাত ইসলামের ভোট বাক্সে আমরা আসীন হব। সেই দিক থেকে এখন বিএনপির কথা বলতে গেলে বিএনপির বর্তমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি পুনরায় কিন্তু রাজনীতিতে ব্যাকআপ আসবে পরবর্তীবারের মতো, সেটা কিন্তু অনেকেই বলছে। কিন্তু এখন বিএনপির যে মহাসচিব আছেন তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে জামাত ইসলামের মহাসচিব হচ্ছেন মিয়া গোলাম পরোয়ার। এখন এটা হচ্ছে কম্পারিজন। তবে আরেকটা কথা, সেটা হচ্ছে এই বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচনা, অনেকে তাকে ওবায়দুল কাদেরের ফটোকপি বলছে, বা তিনি কিন্তু একজন ব্যক্তিত্বকে চড় মেরেছিল আপনারা জানেন, বা বিভিন্ন সমালোচনায় কিন্তু বিএনপি উঠে আসছে। সেই হিসেবে বিএনপি জনপ্রিয়তা আগে যতটা ছিল সেখান থেকে কিন্তু অনেকটা খরবই হয়েছে 2টি কারণে, একটু ভালোভাবে মাথায় রাখবেন। একটা হচ্ছে বিএনপি কিন্তু সংবিধান সংস্কার চাচ্ছে না, খুব ইন্টারেস্টিং বিষয়। আর দ্বিতীয়টি হচ্ছে তারা আওয়ামী লীগকে রাজনীতি থেকে বাদ দিতে চায় না। তারা বলতেছে যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দেওয়ার আমরা কি, জনগণ বাদ দেবে। আরে ভাই, নিজের কথা তার নিজের মধ্যে সীমাবদ্ধতা থাকা জরুরি। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যকে বাংলাদেশের যারা সমমনা ছাত্র দলগুলো আছে বা সমন্বয়ক যারা আছে তারা কোনোভাবে ভালোভাবে নেয়নি। বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম যারা আছে তারা কিন্তু বিষয়টাকে নেগেটিভভাবে দেখছে। তারা আওয়ামী লীগকে বাংলাদেশের পুনরায় রাজনীতিতে ব্যাকআপের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি চাচ্ছে না যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার। এখানে নিশ্চয়ই একটা রহস্য দানা বাঁধছে। জামাত ইসলামের দারুণ একটা জিনিস বলি, বিশেষ করে জামাত ইসলাম কিন্তু বাংলাদেশে যে একটা রাজনীতি সেটার একটা অন্যতম অংশীদার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সেই হিসেবে একটা ইসলাম ভিত্তিক দেশ হিসেবে জামাত ইসলাম রাজনীতির ভোট বাক্সে অনেকটা এগিয়ে থাকবে বলে অনেকেই আশা করছেন। কারণ বাংলাদেশে জানুন যে বিশেষ করে সংখ্যালঘু যারা আছে তারা জামাত ইসলামকে সাপোর্ট না করলেও বৃহত্তর যে মুসলিম জনগোষ্ঠী তারা কিন্তু জামাত ইসলামকে সাপোর্ট করতে পারে। সেই দিক থেকে বাংলাদেশ জামাত ইসলাম আগামী নির্বাচনে একটা শক্ত অবস্থান তৈরি করতে পারে। এখন ভারতের বিষয়ে কথা বলি, বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু ভারতের সাথে অতটা গভীরভাবে তারা সম্পৃক্ত নয়, আবার একবারে ভারতকে তারা ছুঁড়ে ফেলে দিবে বিষয়টি এমন কোনো কিন্তু নয়। অন্যদিকে নারী নেতৃত্ব বা নারী অধিকারের ক্ষেত্রে জামাত ইসলাম বলেছেন যে নারীরা সাধারণভাবে বা তারা তাদের স্বাভাবিক জীবনযাপনে চলাফেরা করতে পারবে, বা তারা জামাত ইসলাম কর্তৃক কোনো বাধ্যবাধকতা, বিশেষ করে যে আপনারা জানেন তালেবান বা আফগানিস্তানের যে একটা সংস্কৃতি চালু আছে সেটা জামাত ইসলাম কোনোভাবে করবে না। অন্যদিকে জামাত ইসলাম কিন্তু 2008 সালে 5টি আসন লাভ করেছিল। সেই দিক থেকে জামাত ইসলাম পুনরায় রাজনীতিতে কামব্যাক করার ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই একটা অন্যতম অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে জামাত ইসলাম কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোট করবে কিনা, এটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ প্রশ্ন। কারণ বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, তারপর আপনার জামাত ইসলাম বা ইসলামী আন্দোলনের যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদের সাথে কিন্তু একটা জোট বা ঐক্যবদ্ধ সংগঠনের মাধ্যমে যদি জামাত ইসলাম রাজনৈতিকভাবে পুনরায় ব্যাকআপ আনতে চায়, সেই হিসেবে একটা
ঐক্য সৃষ্টির মাধ্যমে কিন্তু তারা ক্ষমতায় পুনরায় আসীন হতে পারে। পুনরায় মানে তারা তো এখন পর্যন্ত ক্ষমতা আসে নাই, প্রথমবারের মতো তারা ক্ষমতা আসলেও আসতে পারে। যেহেতু পূর্ণাঙ্গ একটা কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করছি, জামাত ইসলামের প্রতীক হবে কিন্তু দাড়িপাল্লা। সেই হিসেবে আমি আবারও বলছি, জামাত ইসলাম কিন্তু বাংলাদেশের রাজনীতিতে দারুণভাবে কামব্যাক করতে পারে বাংলাদেশের জনসাধারণের আস্থাকে কেন্দ্র করে। আপনার একটা জিনিস শুনে পুরোপুরি অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে এই যে আমাদের জেলা হচ্ছে ফরিদপুর, পাশের জেলা হচ্ছে মাগুরা জেলা। মাগুরায় কিন্তু জামাত ইসলামের সংখ্যালঘুদের মধ্যে, বিশেষ করে সনাতনী এদের মধ্যে একটা দারুণ জনপ্রিয়তা আছে বাংলাদেশ জামাত ইসলামের। সেটা সাম্প্রতিক একটা নিউজে প্রকাশ করেছিল, যেটা দেখে আমরা পুরোপুরি অবাক হয়েছিলাম যে পুরোপুরি একটা ফিল্ডের মানুষ কীভাবে জামাত ইসলামকে সাপোর্ট করতে পারে। কারণ তারা একটা 71 সালে একটা ভুল করতেই পারে, কিন্তু তারা রাজনীতিতে তাদের যে একটা অবস্থান সেটা সত্যি অনস্বীকার্য। কারণ তাদের ওই একটা বিষয় ছাড়া অন্য কোনো সমালোচনা নেই বললে চলে। যেহেতু তারা একটা বিভিন্ন সমালোচনার শিকার হয়েছিল ওই 71 সালে, পরবর্তীতে কিন্তু তারা জনসাধারণের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে সিলেটের বন্যার কথা বলতে পারেন, বা কুমিল্লার বিভিন্ন তৃণমূল পর্যায়ে যে কাজগুলো সেগুলো কিন্তু তারা দারুণভাবে সক্রিয় করেছিল এই জামাত ইসলাম। অন্যদিকে ঢাকা ইউনিভার্সিটির কথা বলতে গেলে সেখানে ছাত্র শিবির যে একটা নৈতিক ভূমিকা পালন করেছে শেখ হাসিনাকে পতনের ক্ষেত্রে, সেই দিক থেকে একটা ভোট বাক্স কিন্তু জামাতের থাকবে, এটাই বলা যায়। এখন জামাত ইসলাম একটা জিনিস বলি, সেটা হচ্ছে জামাত ইসলাম কিন্তু ইসলামী মৌলবাদ তাদের মূল আদর্শ এবং রক্ষণশীল ক্ষেত্রে তারা কিন্তু ভূমিকা পালন করবে, এটাই বোঝা যাচ্ছে। অন্যদিকে বিএনপির কথা বলতে গেলে তারা কিন্তু রক্ষণশীলতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক উদারতার ক্ষেত্রে এই বিএনপি কিন্তু বিশ্বাসী। আর বিএনপির কথা বলতে গেলে খালেদা জিয়া ভাই, তিনি আর নেতৃত্বের জন্য নয়, সে যেহেতু অসুস্থ এবং তিনি বয়সের দিক থেকে অনেকটা বেশি হয়ে গেছে, সেই দিক থেকে খালেদা জিয়া রাজনীতির কামব্যাক করার সুযোগ নেই। তবে তিনি ওই যে দলীয় প্রধান বা দলীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারে, কিন্তু রাজনীতিতে তারেক রহমানের কামব্যাক করার ক্ষমতা বা অভিপ্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন আমরা কনক্লুশন বা ফাইনাল কথা বলি, সেটা হচ্ছে কে ক্ষমতা আসতে পারে। দেখুন ভাই, কথা হচ্ছে জামাত ইসলাম যদি একটা ঐক্য জোট তৈরি করতে পারে ইসলামিক ক্ষেত্রে, সেই হিসেবে তাদের রাজনীতিতে কামব্যাক করার ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। অন্যদিকে যে বিএনপির কথা বললাম, তারেক রহমানের নামে যতগুলো মামলা ছিল সবগুলো কিন্তু ভাই ডিসমিস হয়ে গেছে প্রায় বলা যায়। সীমিত কিছু আছে, বিশেষ করে 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে আরও তার নামে যে মিথ্যা মামলাই বলে, বা এগুলো সত্যতা কতটা আদতে একটা সন্দেহের প্রশ্ন, তারপরও মিথ্যা মামলা হিসেবে ছিল। সেই হিসেবে তারেক রহমান কিন্তু রাজনীতিতে পূর্ণাঙ্গভাবে কামব্যাক করবে। অন্যদিকে জামাত ইসলামের কিন্তু একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে যাচ্ছে। বিশেষ করে এই দুইটি দল কিন্তু বাংলাদেশের আগামী রাজনীতিতে লড়াকু সৈনিক হিসেবে আবির্ভূত হতে পারে। এখন কথা হচ্ছে, যদি ছাত্ররা নাগরিক ঐক্য নামে যে দলটি বা গণসংহতি বা যে তারা একটা ফিল্ড তৈরি করতে যাচ্ছে, সেই দিক থেকে কিন্তু তৃতীয় পক্ষ যদি অবস্থান আসীন গ্রহণ করতে পারে, সেটা আসলে জামাত ইসলাম বা বিএনপির ক্ষেত্রে ক্ষমতায় যাওয়া অনেকটা কঠিন হয়ে যাবে। এখন ওইভাবে ফাইনালি ঢালাওভাবে বলা যায় না যে জামাত ইসলাম ক্ষমতা এসে যাবে বা বিএনপি ক্ষমতা এসে যাবে। সেই দিক থেকে দুজনের কম্পারিজন করতে গেলে বিএনপি অনেকটা এগিয়ে আছে, এটা আপনার মানতেই হবে।